নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। অবশেষে পিএম কিষাণের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলো। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহার সফরে আসছেন। ফেব্রুয়ারি মাসের এই সফরটি একাধিক কারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী তিনি ভাগলপুরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কৃষকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী তার সফরের সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ হস্তান্তর করা হয়, যা তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে সহায়ক। এই সফরটি আগামী 24শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগলপুরের ঐতিহাসিক জমিতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের কৃষকদের পরিশ্রম এবং এখানকার উর্বর মাটির প্রশংসা করেছেন। তিনি বলেন, বিহারের মাটিতে মাখানা ও লিচুর মতো বিশেষ ফসলের উৎপাদনে দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই ফসলগুলিকে আরও উৎসাহিত করতে কেন্দ্র সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। মাখানা চাষের প্রচলিত পদ্ধতি অনেক পরিশ্রম সাপেক্ষ। এটি সহজ করতে কেন্দ্রীয় সরকার মাখানা চাষের জন্য আধুনিক মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি চাষের সময় এবং পরিশ্রম কমাবে এবং উৎপাদন বাড়াবে। সরকার ঘোষণা করেছেন যে উড়দ, আরহর ও মসুরের মতো ডাল জাতীয় ফসলের জন্য ন্যূনতম সহায়তা মূল্য অর্থাৎ এমএসপি প্রদান করা হবে। এটি বিহারের কৃষকদের আর্থিক দিক থেকে বড় সুরাহা দিবে এবং তাদের আয় বাড়াবে। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তার এই সফরের সময় কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তিনি বলেন, এই পদক্ষেপগুলির মূল উদ্দেশ্য হল কৃষিক্ষেত্রে আরও উৎপাদনশীল এবং টিকসই করে তোলা। প্রধানমন্ত্রী বিগত বছরগুলিতে কৃষিক্ষেত্রে প্রযুক্তি, বীজ উন্নয়ন, সেচ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় যে সংস্কারগুলি এনেছেন সেইগুলিও এই সফরে আলোচনা বিষয়বস্তু হতে পারে। এর আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্তিপুরে ভারতরত্ন কপিটি ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি কপিটি ঠাকুরের অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন যে তার উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিহারের জন্য একটি আলাদা মাত্রা যোগ করেছিল। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখেরও উপস্থিত ছিলেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কৃষিমন্ত্রীকে ভাগলপুর সফর বাতিল করতে হয়েছিল। শিবরাজ সিং চৌহান তার বক্তব্যে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পূর্ণরূপে উন্নয়নমূলক ইস্যু ভিত্তিক হবে। বিজেপি সরকার বিগত বছরগুলিতে কৃষি, শিল্প এবং অবকাঠামো ক্ষেত্রে যে অগ্রগতি করেছে এই বিষয়গুলি নিয়ে ভোটারদের কাছে পৌঁছাবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে বিহার ও দিল্লি উভয় ক্ষেত্রে বিজেপি জয়লাভ করবে। বিহারের উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সফরটি প্রতিশ্রুতির প্রতিফলন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিহার সফরে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সফর শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়ন করার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করবে। বিহারের কৃষকদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। তো কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 28শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন। ওই দিন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।